হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক দেখো ক্লাস 7 আইসিএসসি র্যাডিক্যালস এন্ড ভ্যালেন্সি। এটা আমাদের চ্যাপ্টার 4 অ্যাটমিক স্ট্রাকচার একটি টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক। এই টপিকগুলো খুব ভালো করে না শিখলে বা না জানলে তোমরা আগামী দিনে 8, 9, 10, 11, 12 অথবা নিট যেই যখন দেবে তখন কিন্তু খুব সমস্যা হবে কেমিস্ট্রিতে। তো এই টপিকগুলো কেমিস্ট্রি একদম বেসিক বা শীট দ্বারা কনসেপ্ট বলা চলে। এই টপিকগুলো খুব ভালো করে শিখে তবেই আমরা ফার্দার হায়ার লেভেলে কেমিস্ট্রি জানতে পারবো। তো ফার্স্টে আমরা ভ্যালেন্সি সম্পর্কে ডিসকাস করব এবং তারপর র্যাডিক্যালস এর আমরা শর্ট ট্রিকের মাধ্যমে জেনে নেব। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমাদের ভ্যালেন্সি এবং র্যাডিক্যালস এ যদি সমস্যা থাকে এই ভিডিও দেখার পরে আশা করছি তোমরা ভ্যালেন্সি এবং র্যাডিক্যালস সম্পর্কে খুব ভালো একটা কনসেপ্ট বিল্ড আপ করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট আমরা ভ্যালেন্সির ডেফিনেশন জেনে নেব। ভ্যালেন্সি কাকে বলে? বলছে দ্য নাম্বার অফ ইলেকট্রনস ডোনেটেড or accepted by an atom of an element so as to have 8 electrons in the outermost shell is called valency। অর্থাৎ কোনো একটা অ্যাটম আছে, তার একটা এলিমেন্ট, কোনো একটা এলিমেন্টে কোনো একটা অ্যাটম আছে, তার আউটারমোস্ট শেলে ইলেকট্রন নাম্বার আমার কত থাকতে পারে? 1 থেকে 8 অবধি যা খুশি থাকতে পারে। কারণ আগের ভিডিওতে আমরা বলেছিলাম 8 এর বেশি ইলেকট্রন আমরা ফিল আপ করবো না, তাই যে কোনো নাম্বারে থাকতে পারে। কিন্তু প্রত্যেকে কি চাইবে? তার আউটারমোস্ট শেলে 8টা করতে। কেন চাইবে? 8টা হচ্ছে আমাদের নোবেল গ্যাসের আউটারমোস্ট শেলে কনফিগারেশন। আমরা প্রত্যেকেই স্টেবিলিটি পেতে চাই জীবনে, তাই এলিমেন্ট গুলোও তাদের স্টেবিলিটি পাওয়ার লক্ষ্যে এগিয়ে যাবে এবং 8টা যে নোবেল গ্যাসের ইলেকট্রন আছে তারা কি করে? তারা কোনো রকম রিঅ্যাকশন করে না, তারা মোস্ট স্টেবল স্টেটে আছে। তাই প্রত্যেকটা এলিমেন্টই চাইবে তারা যাতে 8টা ইলেকট্রন ফুলফিল করতে পারে। তার জন্য কি করতে হবে? আইদার তারা ইলেকট্রন গেইন করবে অথবা লস করবে। ফার্স্টে আমরা গেইন সম্পর্কে জেনে নেব। দ্য নাম্বার অফ লস সম্পর্কে জেনে নেব। দ্য নাম্বার অফ ইলেকট্রনস ডোনেটেড বাই অ্যান অ্যাটম ইজ কল্ড ইলেকট্রোপজিটিভ ভ্যালেন্সি। নাও ইলেকট্রোপজিটিভ কথাটা কেন এলো? কারণ আমরা জানি একটা অ্যাটমে প্রোটন ইকুয়াল টু ইলেকট্রন আসে। যদি সেই অ্যাটমটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে তার মধ্যে কি হয়ে যাবে? প্রোটন নাম্বার গ্রেটার দ্যান ইলেকট্রন হয়ে যাবে। তাহলে তার মাথায় প্লাস চার্জ অর্থাৎ পজিটিভ চার্জ চলে আসবে। তার জন্য এখানে চলে এসেছে আমাদের ইলেকট্রোপজিটিভ ভ্যালেন্সির কথাটা। এইখানে দেখো তিনটে টাইপ অফ ইলেকট্রোপজিটিভ ভ্যালেন্সি আমরা দেখছি। একটা মোনোভ্যালেন্ট অর্থাৎ যার মাথায় +1 চার্জ থাকবে, ডাইভ্যালেন্ট অর্থাৎ +2, ট্রাইভ্যালেন্ট অর্থাৎ +3। এক্সাম্পল, খুব সোজা এক্সাম্পল দেখো, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, লিথিয়াম প্লাস, অ্যামোনিয়াম প্লাস। এছাড়া আমরা জানতে পারি ডাইভ্যালেন্ট। ডাইভ্যালেন্টের মধ্যে কারা কারা থাকবে? বেরিলিয়াম 2 প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস। ট্রাইভ্যালেন্ট, ক্রোমিয়াম 3 প্লাস আসতে পারে, অ্যালুমিনিয়াম 3 প্লাস আসতে পারে, বিভিন্ন ধরনের আসতে পারে। এইগুলো আমাদের কি মাথায় একটা প্লাস থাকলে মোনোভ্যালেন্ট ইলেকট্রোপজিটিভ, ডাইভ্যালেন্ট হলে 2 প্লাস থাকবে, ট্রাইভ্যালেন্ট হলে 3 প্লাস থাকবে। এরপরে আমরা কিছু দেখবো এলিমেন্ট যারা ভ্যারিয়েবল শো করে, অর্থাৎ এখানে দেখো একটা এলিমেন্ট একটাই শো করছে কিন্তু সেম এলিমেন্ট মোর দ্যান 1 নাম্বার অফ ভ্যালেন্সি শো করতে পারে। যেমন ফেরাস ফেরিক, কিউপ্রাস কিউপ্রিক, মার্কিউরাস মার্কিউরিক। অর্থাৎ ফেরাস মানে কি? আয়রন, আয়রন +2 দেখাবে, +3ও দেখাতে পারে। কিউপ্রাস কিউপ্রিক অর্থাৎ কপার +1 +2 দুটোই দেখাতে পারে। মার্কিউরাস মার্কিউরিক এও কিন্তু +1 +2 দুটোই দেখাতে পারে। এবার দুটোতে দেখো একটাতে আস আছে, একটাতে ইক আছে। আস হচ্ছে লোয়ার নাম্বারটাকে আস বলি আমরা, আর হায়ার নাম্বারটাকে আমরা ইক বলি। অর্থাৎ কোন এলিমেন্টের সাথে যদি আস থাকে সেটা তার লোয়ার অক্সিডেশন নাম্বার, লোয়ার অক্সিডেশন নাম্বার, আর যদি ইক থাকে তাহলে সেটা হায়ার অক্সিডেশন নাম্বার। ফেরাস, ফেরাস হবে অবশ্যই Fe2+ অথবা রোমানে আমরা লিখতে পারি Fe2। ফেরিক, ফেরিক হবে Fe3+ অথবা রোমানে লিখতে পারি আমরা Fe3। কিউপ্রাস Cu+ অথবা রোমানে লিখতে পারি আমরা Cu1। কিউপ্রিক Cu2+ অথবা রোমানে লিখতে পারি আমরা Cu2। মার্কিউরাস Hg+ অথবা রোমানে লিখতে পারি আমরা Hg1। মার্কিউরিক Hg2+ অথবা রোমানে আমরা লিখতে পারি Hg2। এই হলো আমাদের ভ্যারিয়েবল ভ্যালেন্সি। এবার দেখো ভ্যালেন্সি সম্পর্কে আমরা মোটামুটি জানলাম, কিন্তু এখানে একটা ট্রিক আছে। সেই ট্রিকটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা ক্লাস 10 এর টেক্সট বুক থেকে নিয়ে এসেছি, তোমাদের জন্য খুবই সুবিধার হবে। দেখো এলিমেন্টস উইথ আউটারমোস্ট শেল ইলেকট্রনস, আউটারমোস্ট শেল ইলেকট্রনকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। সেখানে যদি 1 2 3 4 অর্থাৎ কোন এলিমেন্টের আউটারমোস্ট শেলে যদি এই নাম্বার ইলেকট্রন থাকে তাহলে তার ভ্যালেন্সি হবে ভ্যালেন্স ইলেকট্রনের সমান। ধরা যাক সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন কটা থাকে? 11টা। 11 মানে কি? সেখানে আমরা সাজাবো কে তে 2টো, এল তে 8টা, এম এ 1টা। তাহলে আউটারমোস্ট শেল কোনটা? এম, সেখানে কটা ইলেকট্রন আছে? 1টা। তাহলে ভ্যালেন্সি কত হবে? দেখো 1। তার জন্য এখানে দেখো সোডিয়াম প্লাস চলে এসছে।
সিমিলারলি যদি ম্যাগনেসিয়াম করি, দেখো ম্যাগনেসিয়ামে কটা ইলেকট্রন থাকে, 12টা ইলেকট্রন, কটা 12, তাহলে কে তে 2টো, এল তে 8টা, এম এ 2টো, তাহলে ম্যাগনেসিয়ামের বাইরে কটা আছে, আউটার মোস্ট শেলে 2টো, তাহলে ভ্যালেন্সি কত হবে 2। তার জন্য দেখো ম্যাগনেসিয়াম এখানে ডাইভ্যালেন্ট। এবার দেখো এলিমেন্টস উইথ ভ্যালেন্স ইলেকট্রন গ্রেটার দ্যান 4, অর্থাৎ 4 থেকে যদি বেশি থাকে কারো ভ্যালেন্স ইলেকট্রন, তার মানে 5, 6, 7, 8 এরকম যদি থাকে, তাহলে তার ভ্যালেন্সি হবে 8 মাইনাস সেই ইলেকট্রন। ফর এক্সাম্পল যদি আমরা দেখে নিই, এখানে ধরো নাইট্রোজেন 7টা ইলেকট্রন আছে, ইলেকট্রন কটা 7টা, তাহলে কি থাকবে, কে তে থাকবে 2টো, এল এ থাকবে 5টা, তাহলে ভ্যালেন্সি কত হবে, ভ্যালেন্সি হবে 8 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন কত হলো 3। সিমিলারলি যদি অক্সিজেন দেখি, অক্সিজেনে কটা ইলেকট্রন আছে 8টা, তাহলে ইলেকট্রন নাম্বার 8, তাহলে এর ভ্যালেন্সি কত আসবে, আমরা দেখে নেবো ইলেকট্রন কনফিগারেশন, এল 6টা, কে তে 2টো, এল তে 6টা, তাহলে ভ্যালেন্সি কত আসবে 8 মাইনাস আউটার মোস্ট শেলে কটা আছে 6টা, কত আসবে ভ্যালেন্সি তাহলে 2। তাহলে এইভাবে কিন্তু আমরা ভ্যালেন্সিটা বার করতে পারবো। ভ্যালেন্সি হচ্ছে কতগুলো ইলেকট্রন ডোনেট করে অথবা কত ইলেকট্রন অ্যাড করে সে 8 করতে পারে। দেখো এখানে সোডিয়াম যদি একটা ছেড়ে দেয় তাহলে 8 হয়ে যাবে। এখানে দুটো প্রসেস আছে, একটা সোডিয়াম 7টা নেবে না একটা ছাড়বে, সোডিয়াম একটাই ছাড়বে সেটাই সোজা, তাহলে একটা ছাড়লো, ম্যাগনেসিয়াম দুটো ছাড়লো। নাইট্রোজেন কি করবে, নাইট্রোজেন এখানে 3 বেরিয়েছে, তাহলে এখানে 3টে নিলে কত হয়ে যাবে 8 হয়ে যাবে, 5টা ছাড়ার থেকে 3টে নেওয়া সোজা। অক্সিজেন দেখো 6টা ছাড়ার থেকে 2টো নেওয়া সোজা, তার জন্য ভ্যালেন্সি কত চলে এসেছে 2। তো এইভাবে কিন্তু আমরা ভ্যালেন্সির একটা কনসেপ্ট তৈরি করতে পারি, যেখানে দু ধরনের আমরা দেখতে পেলাম, একটা ইলেকট্রন ডোনেট করে আর একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। তো এই দু ধরনের ভ্যালেন্সি কিন্তু আমরা দেখতে পারি। এরপরে আমাদের মোর ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে র্যাডিকালস, যেখানে প্রত্যেকের সমস্যা হচ্ছে, সেই র্যাডিকালসের একটা শর্ট ট্রিকের উপরে আমরা কিছু জিনিস ডিসকাস করব। তো এবার আমরা র্যাডিকাল সম্পর্কে জেনে নেব। দেখো র্যাডিকাল কি বলেছে, দ্য গ্রুপ অফ 2 or more নন-মেটালস which has a negative charge on it is called a radical, অর্থাৎ দুটো বা তার বেশি থাকতে পারে, একটাও থাকতে পারে, কিন্তু সেটা যদি নন মেটালের গ্রুপ হয় যার মাথায় নেগেটিভ চার্জ থাকবে, সেটাকে আমরা বলবো র্যাডিকাল। দেখো আমি একটা চার্ট করেছি, তোমাদের অনেকগুলো র্যাডিকাল দেওয়া আছে, তোমাদের মুখস্থ করতে হচ্ছে, কিন্তু এই চার্টটা একটু বুঝে নিলে কিন্তু তোমাদের আর র্যাডিকাল গুলো মুখস্থ করতে হবে না। অনেক র্যাডিকালের শেষে আমরা আইডিই দেখতে পাই, আইড। সেই আইড র্যাডিকালের মধ্যে কোন রকম অক্সিজেন থাকবে না, কিছু থাকবে না, শুধু সেই এলিমেন্টটা থাকবে, যেমন ক্লোরাইড, তার মধ্যে শুধু ক্লোরিন থাকবে, আয়োডাইড তার মধ্যে শুধু আয়োডিন থাকবে, সালফাইড তার মধ্যে শুধু সালফার, ফসফাইডের মধ্যে শুধু ফসফরাস, ব্রোমাইড অনলি বিআর, হাইড্রাইড অনলি হাইড্রোজেন, অক্সাইড অনলি অক্সিজেন, নাইট্রাইড অনলি নাইট্রোজেন। এবং তার মাথায় কি বসবে, নেগেটিভ চার্জ বসবে, কত, যেটা তার ভ্যালেন্সি। যেমন হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, তার জন্য -1, ব্রোমিনের ভ্যালেন্সি 1, -1, ক্লোরিন -1, আয়োডিন -1, সালফাইড 2, তাহলে -2, ফসফাইড 3, -3, নাইট্রেট 3, -3, অক্সাইড 2, -2। তাহলে এই প্রথম চারটে দেখো মনোভ্যালেন্ট, কারণ এখানে ভ্যালেন্সি কত 1, চার্জ 1। এই দিকের সালফাইড আর অক্সাইড কত, ডাইভ্যালেন্ট, এবং এইটা কি ভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট। এইগুলো গেল কিন্তু আইড ক্যাটাগরির র্যাডিকাল। এবার তোমরা দেখতে পাবে আইড এবং সেই সঙ্গে এট। আমাকে জাস্ট আইডটা মনে রাখতে হবে। দেখো আইডটা কি হবে, নাইট্রাইট NO2-, এটা মনে রাখলাম, ফসফাইট PO3 3-, সালফাইট SO4 SO3 2-। জাস্ট এইগুলো আমি মনে রাখলাম। এবার যখনই আমি এটে যাব, অর্থাৎ নাইট্রাইট থেকে নাইট্রেট, তখন কি বলেছি, জাস্ট একটা অক্সিজেন অ্যাড করে দেবো এবং চার্জ সেম থাকবে। NO2 ছিল, তাহলে অক্সিজেন অ্যাড করলে কি হবে, NO3, চার্জ সেম, তাহলে মাইনাস। ফসফাইট PO3 ছিল, একটা অক্সিজেন অ্যাড করে দাও, ফসফেট PO4 3-। সালফাইট 3টে ছিল, একটা অক্সিজেন অ্যাড করে দাও, সালফেট SO4 2- ছিল, তাহলে 2-। মনোভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট, ডাইভ্যালেন্ট। নেক্সট বাই বা হাইড্রোজেন দিয়ে তোমরা দেখতে পাবে, তো সেখানে কি করতে হবে, কার্বনেট ফার্স্টে দেখছি আমরা, কার্বনেটের ফর্মুলা CO3 2-। সালফাইড আমরা জেনে গেছি S2-। সালফাইড জেনে গেছি আমরা SO3 2-। সালফেট আমরা জেনে গেছি SO4 2-। যখনই বাই বলবে তখন কি করতে হবে, একটা হাইড্রোজেন অ্যাড করতে হবে এবং একটা প্লাস চার্জ অ্যাড হবে। একটা প্লাস চার্জ যখনই অ্যাড হবে একটা মাইনাস চার্জ কমবে, তাহলে একটা প্লাস হাইড্রোজেন যদি অ্যাড হয়, CO3 এর আগে H দিয়ে দেবো, HCO3, 2
2 মাইনাস ছিল +1 এলো, তাহলে -1 চলে আসবে, একটা মাইনাস কমে যাবে। সিমিলারলি সালফাইডের ক্ষেত্রে কি হবে, একটা হাইড্রোজেন চলে আসলো, 2 মাইনাস ছিল, একটা মাইনাস চলে আসবে। বাইসালফেটের ক্ষেত্রে কি হবে, একটা হাইড্রোজেন চলে আসবে এবং 2 মাইনাস ছিল, তাহলে একটা প্লাস এসে গিয়ে একটা মাইনাস করে দেবে। বাইসালফেটও সেম, একটা হাইড্রোজেন আসবে এবং 2 মাইনাস ছিল, একটা হাইড্রোজেন করে দেবে। তাহলে এই ছিল কিন্তু আমাদের র্যাডিকাল। আরো ছোটখাটো কিছু র্যাডিকাল আছে, যেমন পারক্সাইড আছে তোমাদের, আরো হাইড্রক্সাইড আছে। তো এইগুলো কিন্তু ম্যাক্সিমামটাই আমি করে দিয়েছি, মোর দ্যান 95%। আমি আরেকবার বলে দিচ্ছি যে আইড, আইট, এট এবং বাই দিয়ে আমাদের 4টে ক্যাটাগরি র্যাডিকাল মেইনলি সিলেবাসে আছে। আইটটা কি হবে, শুধু এলিমেন্ট বসবে, কোনো রকম অক্সিজেন তার সঙ্গে বসবে না, এবং তার সঙ্গে মাথায় কোন নেগেটিভ চার্জ বসবে, যেটা তার ভ্যালেন্সি, যেমন ক্লোরাইড, আয়োডাইড, ব্রোমাইড, হাইড্রাইড, এদের সবাই দেখো ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন আর হাইড্রোজেন বসেছে এবং তাদের ভ্যালেন্সি কত 1, তার জন্য মাথায় -1 করে বসে গেছে। সালফাইড, অক্সাইড, দেখো সালফার আর অক্সিজেন বসেছে, ভ্যালেন্সি কত 2, মাথায় -2 বসে গেছে। ফসফাইড, নাইট্রাইট, পি আর এন বসেছে এবং তাদের ভ্যালেন্সি 3, তার জন্য মাথায় 3- বসে গেছে। আইট থেকে এটে যাব, সেক্ষেত্রে জাস্ট আমি অক্সিজেন অ্যাড করব, কিন্তু চার্জটা সেম থাকবে। আমি শুধু আইটটা মনে রাখবো, ফসফাইট, নাইট্রাইট এবং সালফাইড দেখো পরপর আছে, জাস্ট একটা করে অক্সিজেন অ্যাড করেছি। নাইট্রাইট NO2 থেকে NO3, মাইনাস ছিল মাইনাস, PO3 3 মাইনাস ছিল, অক্সিজেন অ্যাড করেছি, PO4 3 মাইনাস। সালফাইট SO3 2 মাইনাস ছিল, অক্সিজেন অ্যাড করেছি, SO4 2 মাইনাস। কার্বনেট থেকে আমি যাব বাইকার্বনেট, সালফাইড থেকে যাব বাইসালফাইড, সালফাইড থেকে যাব বাইসালফাইড এবং সালফেট থেকে যাব বাইসালফেট, অর্থাৎ বাই ক্যাটাগরির এখানে র্যাডিকাল। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এখানে হাইড্রোজেন অ্যাড করতে হবে, এখানে অক্সিজেন অ্যাড করছিলাম শুধু, এখানে হাইড্রোজেন এবং সঙ্গে একটি পজিটিভ চার্জ, এটা কিন্তু মাথায় রাখবে, একটি প্লাস চার্জ আমাদের অ্যাড করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, কার্বনেটে ছিল CO3 2 মাইনাস, বাইকার্বনেট মানে একটা হাইড্রোজেন চলে এলো, তাহলে HCO3 চলে এলো, 2 মাইনাস ছিল, একটা প্লাস এসে গিয়ে -2 আর +1 করলে কত আসবে আমাদের -1, দেখো -1 চার্জ। সালফাইড একই রকম, H চলে এসছে প্লাসে আর -2 তে -1, এখানেও -2 +1 -1, একটা হাইড্রোজেন চলে এসছে। বাইসালফেটের ক্ষেত্রেও তাই চলে এসছে দেখো। সুতরাং এইভাবে কিন্তু আমরা র্যাডিকালটা খুব ভালোভাবে মুখস্থ রাখতে পারবো। তো তোমরা আশা করছি এই ভিডিও দেখার পরে র্যাডিকাল আর অন্ধের মতো মুখস্থ করবে না, একটু বুঝে সামান্য কিছু মুখস্থ করে বাকিগুলো নিজেরাই করতে পারবে। এর পরের ভিডিওতে আমরা রাইটিং দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড শিখবো এবং বিভিন্ন টাইপস অফ কম্পাউন্ডের ফর্মুলা জেনে নেব। যদি এই ভিডিওটি উপকার হয় তোমাদের দেখে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও এবং বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আশা করছি তোমাদের থার্ড টার্ম এক্সাম খুবই ভালো হবে এই ভিডিও দেখার পরে, এবং আগামী দিনে তোমরা 8, 9, 10, 11, 12 নিট যেই সমস্ত ক্ষেত্রে কেমিস্ট্রিতে এই চ্যানেল থেকে এই টাইপের ভিডিও পাবে আশা করছি। নমস্কার।